শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আজকের ভিডিওটা দেখো, আমার ডেলি ব্লগের থেকে কিন্তু একটু অন্যরকম। এখানে আমি আর আমার ভাই মাকে নিয়ে যাচ্ছি সল্টলেক সুস্রোতে। আজকে মায়ের চোখের অপারেশনের ডেট আছে, তাই সকাল সকাল আমরা বেরিয়ে গেছি। আর ওখানে 8টার মধ্যে আমাদেরকে পৌঁছাতে বলেছে। তো অনেক সকালবেলায় আমরা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে একটু চা খেয়ে আমরা বেরিয়ে গেছি। আর দেখো, অনেক সকালবেলায় যেহেতু বেরিয়েছি, রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা, তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। আর একটু তাড়া আছে, 8টার মধ্যে ওখানে প্রবেশ করতে হবে, 8টার মধ্যে যেতে বলেছে। তো এখানে দেখো, তারপরে গাড়িতে বেরিয়ে গেছি। আর আজকে 2 বছর পর মায়ের এই চোখের অপারেশনটা করানো হচ্ছে। কারণ কি, আমার মায়ের প্রচণ্ড ঠান্ডার প্রবলেম আছে, আর তার জন্যই মার এতদিন এই চোখের অপারেশনটা করানো হয়নি। তো 2 বছর ধরে মাকে পালমোলজিস্ট দেখানো হচ্ছে। তো পালমোলজিস্ট এবার বললো যে তুমি এবার চোখের অপারেশনটা করিয়ে নিতে পারো, কারণ মায়ের কাশির একটা প্রবলেম ছিল। তো যেহেতু ওই পালমোলজিস্ট ডাক্তার পারমিশন দিয়ে দিল, তাই ভাই আর দেরি করেনি, চট করেই মাকে এই সুস্থতে নিয়ে এসে অপারেশনের ডেটটা নিয়ে নিয়েছে। তো তার জন্যই আজকে আমরা এসছি মাকে নিয়ে সকাল সকাল। আর এখানে দেখো, যেহেতু আমরা সকালবেলা বেরিয়ে গেছি, সকালে ব্রেকফাস্টটা করা হয়নি, তাই আমরা এই সুস্রতের ক্যান্টিনে একটু ব্রেকফাস্ট করে নিলাম আমি আর মা। আর ভাই যেহেতু ডায়েট করছে, ও কিছু খাবে না বাইরের কিছু। তো তারপরে দেখো, এখানে মা নিয়েছে কচুরি আর হচ্ছে তোমার ঘুগনি, আর আমি ব্রেড বাটার নিয়েছি আর 2টো চা নিয়েছি। তো এই দিয়ে তো সকালের ব্রেকফাস্টটা এখানে করে নিলাম, কারণ ভাই বললো যে একবার মাকে নিয়ে ঢুকে গেলে ভেতরে আর খাওয়া হবে না, তো আগে বাইরে থেকে খেয়ে নিয়ে তারপরে ভেতরে যাব। তো তারপরে এখানে খাওয়া দাওয়া করে এবারে দেখো এই বিল্ডিংটায় যাচ্ছি, কারণ এই বিল্ডিংটাতেই মায়ের চোখের অপারেশনটা আজকে হবে। আর এখানে দেখো, আমার ভাই কিন্তু যখনই মাকে নিয়ে এই ডাক্তার বা কোথাও যায়, মাকে কিন্তু এরকম ধরে ধরে হাত ধরে ধরে নিয়ে যায়। আর মাকে খুব যত্ন সহকারেই কিন্তু ও সব কিছু করে, আমিও যেটা করি আর তারপরে ও করে। আর এই ডাক্তার বলো, মাকে যেখানে মার আমৃতে মাকে নিয়ে যাওয়া হয় পালমোলজিস্ট ডাক্তার দেখাতে, সেখানেও, তারপরে এখানেও যেখানেই নিয়ে যায়, মাকে কিন্তু খুব ভাই যত্ন করে এই কাজগুলো করে। কারণ কি, মাকে ধরে ধরে নিয়ে যেতে হয়, মায়ের হাঁটুতে প্রবলেম, পায়ে প্রবলেম, একা একা ছাড়তে আমরা ভরসা পাই না। তো তারপরে দেখো, এখানে এসে রিসেপশনে প্রথম যে প্রসেসিংগুলো সেটা করা হলো, করার পরে তারপরে আমরা বসেছিলাম, বললো যে আপনাদেরকে ডেকে নেওয়া হবে। তারপরের বার মায়ের চোখে ওষুধ দিয়ে ডেকে নেওয়া হলো ওটির জন্য। তো ওটির ওখানে একজনই যেতে পারবে, তো ভাই নিয়ে চলে গেছে মাকে। তারপরে ওটি করতে বেশিক্ষণ সময় লাগে না। তারপরে ওটি হয়ে যাওয়ার পরে অ্যানাউন্স করলো, আমি আর ভাই ওপরে গেলাম। ওপরে গিয়ে মার ওটি হয়ে যাওয়ার পরে মাকে একবার দেখে আসলাম। দেখে আসার পরে আমাদের বলল যে আপনারা 1:30টার সময় ছুটি হবে, ডিসচার্জ হবে। তো আমরা 10টা থেকে 1:30টা পর্যন্ত ওখানে একটা লং টাইম আমরা বসে আছি। আর মা ওপরে অবজারভেশনে, পেশেন্টদের 4 ঘন্টা অবজারভেশনে রাখে। তো আমি আর ভাই তো এখানে বসে আছি, সময় তো আর কাটছে না, কারণ এত একটা লং টাইম দিয়েছে, আর মোবাইলটাই বা কত দেখব। তো বসে আছি, তো ভাবলাম যে এখানে একটা চায়ের স্টল আছে, চলো এখান থেকে একটুখানি চা খেয়ে নিই। তো ভাইকে বললাম, তো ভাই তো ডায়েট করছে, ও তো বাইরের কিছু খাবে না। ঠিক আছে, চলো আমি এক ভাঁড় চা নিয়ে নিই। আর তা ভাঁড়ের চা বেশ ভালো লাগে খেতে। তো ভাঁড়ের চা ভালো লাগে ঠিকই, কিন্তু এখানে এত কস্টলি জিনিসগুলো, এই এক ভাঁড় চায়ের দাম নিল 40 টাকা। তো কী করব, এখন নিয়ে নিলাম, একটু ঘুমটা কেটে যাবে চাটা খেলে। তো তারপরে দেখো, এখানে বসে আছি, বসে বসে তো চাটা খেলাম, তবুও দেখি সময়টা কাটছে না, টাইমটা আর হচ্ছে না। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম আমাদের অ্যানাউন্স করলো মায়ের নাম ধরে যে ডিসচার্জ হয়ে গেছে। তো আমরা আবার ওপরে চলে গেলাম, ওপরে চলে গিয়ে মাকে নিয়ে আসলাম। দেখো, এখানে মায়ের চোখের অপারেশনটা খুব ভালোভাবেই হয়ে গেছে, খুব ভালোভাবে সুস্থভাবেই হয়ে গেছে। মায়ের চোখে ব্যান্ডেজ করা আছে। আর এখানে লিফটের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, তা লিফটে করে মাকে নিয়ে নিচে চলে আসলাম। তো তোমরা ভাববে হয়তো ভাই ধরে ধরে নিয়ে যাচ্ছে, না সেটা না, আমিও করেছি। কিন্তু এখানে কি বলো তো, পেশেন্টকে ওদের কাছে হ্যান্ড ওভার করে দিলে, মানে পেশেন্টকে ওদের কাছে দিয়ে দিলে, তখন ওরা নার্স বা অ্যাটেন্ডার ওরাই সব কিছু করে দেয়, বাড়ির লোককে কিছু করতে হয় না, শুধু বাড়ির লোক সময় মতন গিয়ে পেশেন্টকে দেখে আসবে, এটাই যা বাড়ির লোকের কাজ। তো এখানে অপারেশন হয়ে যাওয়ার পরে আমরা তো নিচে চলে আসলাম, মাকে নিয়ে তো চলে আসলাম। আর এখানে আস্তে আস্তে দেখো,
আমি রাস্তার এইখানে আমাদের এয়ারপোর্টের এখানে একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিউটা আমার এত ভালো লাগলো, পুরো গ্রিন হয়ে আছে, এখানে প্রচুর গাছপালা, এখানে পুরো গ্রিন জায়গাটা। আর এই জায়গাটা না দুপুরবেলা প্রচণ্ড জ্যাম, তো গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে, আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিউটা। আর আকাশটা দেখো, দেখে মনে হচ্ছে শরৎকালের আকাশ, তো ভালো লাগলো ভীষণ, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমাদের দমদম এয়ারপোর্ট, এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে হার্ডলি 10 থেকে 15 মিনিট। তো আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এদিকে মার চোখের অপারেশনটা খুব ভালোভাবে হয়ে গেছে, দীর্ঘ 2 বছর প্রতীক্ষার পরে আজকে চোখের অপারেশনটা মার সাকসেসফুলি হলো। আরেকটা চোখের অপারেশন নেক্সট মাসেই হবে, তো তখন আবার আমাকে আসতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি শেষ করি, মাকে নিয়ে বাড়ি ফিরছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার সাথে কমেন্ট করে জানিও। টাটা।